বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট লেফট রাইট। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। ঘটনার সূত্রপাত গত 2 জুন কলকাতার রানী রাসমণি রোডে অনুষ্ঠিত একটি রাজনৈতিক সভা থেকে। ওই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংঘটিত একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন। তিনি সরাসরি ওসমান হাদির নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে এই হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মমতা দাবি করেন বাংলাদেশের ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পরে পশ্চিমবঙ্গে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করে। তিনি আরো বলেন এই ঘটনার পেছনে কারা জড়িত এবং তদন্তে কি তথ্য উঠে এসেছিল সে সম্পর্কে তিনি অবগত আছেন। সভায় বক্তব্য দিতে গিয়ে মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও উল্লেখ করেন। তার দাবি, অভিযুক্তদের গ্রেপ্তারের পর অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন, কারণ এটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল। মমতা আরও বলেন তিনি এমন কিছু তথ্য জানেন যা প্রকাশ করলে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের স্থিতিশীলতা এবং 2 দেশের স্বার্থের কথা বিবেচনা করে তিনি সেই তথ্য প্রকাশ করছেন না বলেও জানান। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। এদিকে মমতার বিরুদ্ধে অভিযোগকারী আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়ের দাবি, একজন শীর্ষ রাজনৈতিক নেত্রীর এমন মন্তব্য জনমনে তীব্র বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। এছাড়া এই ধরনের সংবেদনশীল মন্তব্য দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিঘ্ন ঘটাতে পারে। এই কারণে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। 2025 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে খুন হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। গত বছরের 12 ডিসেম্বর ঢাকার পল্টনে তাকে গুলি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় গত 14 ডিসেম্বর হত্যা চেষ্টার মামলা করেছিলেন। পরে এটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।